ওয়েলকাম টু ইউজিসি নেট এবং ডাব্লিউবি সেট অ্যাসপিরেন্টস। তো আমরা যে 500+ পিওয়াই কিউ প্র্যাকটিসের যে সিরিজ শুরু করেছি, তো এটা হচ্ছে 5 নম্বর সিরিজ। এর আগে আমরা অনেকগুলো সলভ করেছি কোয়েশ্চেন। তো চলুন দেখে নেই। কোয়েশ্চেন হচ্ছে 41, which philosopher asks that if the existence of God is possible, he must necessarily exist? মানে বলা হচ্ছে যে কোন দার্শনিক যুক্তি দেন যে যদি ঈশ্বরের অস্তিত্ব সম্ভব হয় তবে তিনি অবশ্যই বিদ্যমান থাকবেন। এতে বলা হয়েছে লাইবনিজ, বিতে নিটসে এবং সি হিউম, আর ডি রয়েছে রাসেল। এবং সঠিক উত্তর হচ্ছে অপশান এ, লাইবনিজ বলেছেন যে যদি ঈশ্বরের অস্তিত্ব সম্ভব হয় তবে তিনি অবশ্যই সেখানে কি থাকবেন, বিদ্যমান থাকবেন। তিনি মোনাডের কথা বলেছেন, প্রি স্টাবলিশ হারমোনির কথা বলেছেন লাইবনিজ। নেক্সট কোয়েশ্চেন 42, হু অ্যামংস দি ফলোয়িং ফিলোসফার্স রেফুট ইনেট আইডিয়া? নিম্নলিখিত যে দার্শনিকগুলো রয়েছে তাদের মধ্যে কে ইনেট আইডিয়া, সহজাত ধারণাগুলিকে খণ্ডন করেছেন, রিফুট করেছেন সহজাত ধারণাকে? এ প্লেটো, বি লাইবনিজ, সি লক এবং ডি ডেকার্টস। তো প্রথমত আমরা জানি যে কে দিয়েছেন সহজাত ধারণা মাত্রই সহজাত, এগুলো হচ্ছে কি লক, বাকলে, না, ডেকার্ট, স্পিনোজা, লাইবনিজ। ডেকার্ট, স্পিনোজা, লাইবনিজ দিয়েছেন ইনেট আইডিয়া, কিন্তু খণ্ডন করেছিলেন কে? লক। রেফুটেশন করেছেন হচ্ছে লক, তিনি দিয়েছেন কি অ্যাবস্ট্রাক্ট আইডিয়া। কে দিয়েছেন? লক। জন লক দিয়েছেন অ্যাবস্ট্রাক্ট আইডিয়া, আর রেপুট করেছেন হচ্ছে ইনেট আইডিয়াকে। নেক্সট কোয়েশ্চেন 43, which among the following philosophers have divided knowledge into 3 types? নিম্নলিখিত যে দার্শনিকগুলো রয়েছে তার মধ্যে কোন দার্শনিক জ্ঞানকে 3 প্রকার বলেছেন? টাইপসগুলো দিয়ে দেওয়া রয়েছে এখানে। ফেস হচ্ছে ইনটুইটিভ নলেজ, ডেমনস্ট্রেটিভ নলেজ, সেন্সিটিভ নলেজ। মানে সংজ্ঞাজাত জ্ঞান, প্রদর্শক জ্ঞান এবং সংবেদনশীল জ্ঞান। কে বলেছেন? এতে রয়েছে প্লেটো, বি লক, সি স্পিনোজা এবং ডি লাইবনিজ। প্লেটো কি বলেছেন? প্লেটো তো আইডিয়ার কথা বলেছেন। লক বলেছেন, এই প্রশ্নটির সঠিক উত্তর হলো অপশন বি, লক বলেছেন যে জ্ঞানের 3 প্রকারের কথা, যা রয়েছে সংজ্ঞাজাত জ্ঞান, প্রদর্শক জ্ঞান এবং সংবেদনশীল জ্ঞান। স্পিনোজা 3 অর্ডার অফ নোয়িংয়ের কথা বলেছেন। নেক্সট কোয়েশ্চেন ইজ 44, দেব ঋণ ক্যান বি রিপেড বাই? মানে দেব ঋণ আমরা শোধ করতে পারি কিসে, মানে দেব ঋণ শোধ করতে পারি কিসের দ্বারা, বা দেব ঋণ শোধ করা যেতে পারে কিসের দ্বারা? এ পারফর্মিং এজনা, বি গিভিং বার্থ টু এ সন, সি বোথ এ এবং বি, এ অ্যান্ড বি, অ্যান্ড ডি নাইদার এ নর বি। আমরা দেব ঋণ মানে দেবতার কাছে যে আমরা যা ঋণী সেটা আমরা কিসের দ্বারা আমরা শোধ করতে পারি? যেমন ঋষি ঋণ রয়েছে, দেব ঋণ রয়েছে, পিতৃ ঋণ রয়েছে, পিতামাতার কাছে আমরা ঋণী, ব্রহ্ম ঋষিদের কাছে ঋণী, আমরা দেব ঋণের কাছে ঋণী, তো দেবদের কাছে, দেবতার কাছে ঋণী। তো এটা আমরা করি যজ্ঞ অনুষ্ঠানের দ্বারা। আমরা বিভিন্ন রকম যজ্ঞ অনুষ্ঠান যদি করি তাহলে দেবতার কাছ থেকে আমাদের কি ঋণ শোধ হয়ে যাবে, এটা মনে করা হয় হচ্ছে কারেক্ট অ্যান্সার অপশন এ। নেক্সট কোয়েশ্চেন 45, অ্যাকর্ডিং টু জৈনিজম ড্যাশ মিন্স abstaining from stealing? জৈন মতে ড্যাশ এর অর্থ হলো চৌর্য বৃত্তি থেকে বিরত থাকা। জৈন মতে কোনটিকে বলা হচ্ছে যে চৌর্য বৃত্তি, মানে চুরিবিদ্যা বা মানে চুরি করার থেকে দূরে থাকা। তো এতে বলা হয়েছে অপরিগ্রহ, বি অস্তেয়, সিতে বলা হয়েছে কৈবল্য এবং ডি অহিংসা। তো এখানে প্রথমত আমরা জানি যে অহিংসা, সত্য, অস্তেয়, ব্রহ্মচর্য এবং অপরিগ্রহ রয়েছে 5টি। তো এই অহিংসা মানে কি? অহিংসা কারোর ক্ষতি না করা, কারোর ক্ষতি করার চিন্তা না করা, এগুলোর থেকে হিংসা না করা, এটাই হলো অহিংসা। তারপরে কি অহিংসা সত্য। সত্য মানে কি বলা হয়েছিল যে সত্য হচ্ছে কি মিথ্যা কথন পরিহার করো।
মিথ্যা কথা বর্জন করো আর কি। অহিংসা সত্য অস্তেয়, অস্তেয় মানে কি, এই তো অস্তেয়, যেটা চুরি করা যাবে না, এটাকে অস্তেয় বলা হচ্ছে। অপরিগ্রহ, বাকি অপশন ছিল অপরিগ্রহ, যেটা যে প্রয়োজনের অতিরিক্ত সম্পদ সঞ্চয় করা, হ্যাঁ, যাবে না। অপরিগ্রহ যেটা ছিল, আর সঠিক অঞ্চল হচ্ছে অপশন বি অস্তেয়। আর একটা বাদ গেল কি, অহিংসা সত্য অস্তেয়। ব্রহ্মচর্য অপরিগ্রহ। ব্রহ্মচর্য মানে কি, কায় মনো বাক্যে, হ্যাঁ, আত্মাকে সংযত রাখতে হবে, তো সেটা হচ্ছে ব্রহ্মচর্য। নেক্সট কোয়েশ্চেন 46, এটা ম্যাথস লিস্ট 1 এবং ম্যাথস লিস্ট 2 এখান থেকে জিজ্ঞাসা করা হয়েছে। লিস্ট 1-এ রয়েছে লোকসমগ্রহ, সম্যক জ্ঞান, সম্যক দর্শন, পঞ্চশীল। আর অপর দিকে রয়েছে লিস্ট 2 বুদ্ধিজম, হ্যাঁ, শ্রীকৃষ্ণ, যথার্থ জ্ঞান এবং যথার্থ বিশ্বাস। তো এটা থেকে আমরা একটা থেকেই করতে পারি যে পঞ্চশীল কোথায় রয়েছে। পঞ্চশীল রয়েছে বৌদ্ধইজমের ক্ষেত্রে। লোকসমগ্র আমরা জানি শ্রীমদ্ ভগবদ গীতা, তো এটা হচ্ছে শ্রীকৃষ্ণর এখানে যাবে, হ্যাঁ। তো ডি যদি 1-এ হয় তাহলে অপশান আমরা দুটো পাচ্ছি। আর এ লোকসমগ্র যাচ্ছে শ্রীকৃষ্ণর দিকে, এ হচ্ছে 2, হ্যাঁ, এ হচ্ছে 2, ও বি অপশান মিলে যাচ্ছে আমার, বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বাকি অপশন কি রয়েছে, যে সম্যক দর্শন এবং সম্যক জ্ঞান। তো সম্যক দর্শন হয় যথার্থ বিশ্বাস পাই আমরা, আর সম্যক জ্ঞান হচ্ছে কি রাইট নলেজ। বি ইজ দি কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন 47, অ্যাকর্ডিং টু হুম লোকসমগ্রহ মিন্স দি সোশ্যাল রিফর্ম অবটেইনড এডুকেশন। কার মতে লোকসমগ্রহ বলতে সমাজ সংস্কার ধর্মী শিক্ষা বোঝায়? কার মতে? এ তিলক, বি আম্বেদকর, সি নেহেরু এবং ডি ডিডি উপাধ্যায়। এবং সঠিক উত্তর হচ্ছে অপশন এ তিলক। তিলকের মতে লোকসমগ্রহ বলতে সমাজ সংস্কার ধর্মী শিক্ষা বোঝায়। নেক্সট কোয়েশ্চেন 48, ইতি কর্তব্য মিন্স, ইতি কর্তব্য বলতে বোঝায় কি? এ প্রসিডিওর অফ ব্রহ্মচর্য, ব্রহ্মচর্য পদ্ধতি। বি রুলস অফ গৃহস্থ, গার্হস্থ্যর যে নিয়ম রয়েছে। সি প্রপত্তি এবং ডি প্রসিডিওর অফ পারফর্মিং ডিউটি। আর পারফর্মিং ডিউটি ইজ কারেক্ট অ্যান্সার, অপশন ডি ইজ, অপশন ডি ইজ কারেক্ট অ্যান্সার। ইতি কর্তব্য মিন্স প্রসিডিওর অফ পারফর্মিং ডিউটি, মানে কর্তব্য সাধনের পদ্ধতি। Next question 49, meta-ethics is not directly interested in, অধিবিদ্যা তত্ত্ব যে রয়েছে সেটি সরাসরিভাবে কোনটিতে আগ্রহী নয়, নট ইন্টারেস্ট, আগ্রহী নয়। এ অ্যানালাইজিং বেসিক মোরাল কনসেপ্ট, মৌলিক নৈতিক প্রত্যয়সমূহের বিশ্লেষণ। বি ম্যাথোডোলজি অফ মোরাল ফিলোসফি, নীতি দর্শনের পদ্ধতি তত্ত্বে। না সি অ্যাপ্লাইং এ পার্টিকুলার নর্ম টু সাম স্পেসিফিক সিচুয়েশন, যে বিশেষ কোনো নীতিকে নির্দিষ্ট কোনো পরিস্থিতিতে প্রয়োগ করার ব্যাপারে। ডি নেচার অ্যান্ড ফাংশনস অফ মোরাল জাজমেন্ট, নৈতিক অবধারণের প্রকৃতি ও কার্যাবলীর ব্যাপারে। কোনটিতে নীতিতত্ত্ব সরাসরি আগ্রহী নয়, সেটা হলো অ্যাপ্লাইং এ পার্টিকুলার নর্ম, কোনো বিশেষ ক্ষেত্রে, হ্যাঁ, কোনো বিশেষ নীতিকে নর্ম টু সাম স্পেসিফিক সিচুয়েশন বা কোনো নির্দিষ্ট পরিস্থিতিতে প্রয়োগ করার জন্য, হ্যাঁ, এ বিষয়ে কোনো আগ্রহী ছিল না। তো অপশন সি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন 50, হুজ মোরাল থিওরি embodies the idea of universalizing Marxism, মানে বলা হলো যে ব্যক্তিগত বিধির সার্বিকীকরণের ধারণা নিচের কোন দার্শনিকের নীতিতত্ত্বের মধ্যে নিহিত আছে? এ জে এস মিল, বি ইমানুয়েল কান্ট মানে আই কান্ট, সি পিটার সিঙ্গার, অ্যান্ড ডি এইচ সিডউইক। অ্যান্ড কারেক্ট অ্যান্সার ইজ অপশন বি, and Immanuel Kant is universalizing ম্যাক্সিমের কথা কে বলেছেন? ইমানুয়েল কান্ট। নেক্সট কোয়েশ্চেন 51 is, which of the following is not true, নিচে কোনটি সত্য নয়? এ অ্যাকর্ডিং টু
প্রিভেন্টিভ থিওরি পানিশমেন্ট শুড বি এক্সাম্পলারি। প্রতিরোধাত্মক যে শাস্তি রয়েছে সেই শাস্তি তত্ত্ব অনুসারে শাস্তি হবে দৃষ্টান্তমূলক। বি রেট্রিবিউটিভ থিওরি ডিম্যান্ডস অ্যান আই ফর অ্যান আই। রেট্রিবিউটিভ মানে কি, প্রতিরোধাত্মক যে শাস্তি তত্ত্ব রয়েছে সেটিকে চোখের বদলে চোখ দাবি করে। কোনটি সত্য নয়? এটি তো সত্য। সি ক্যাপিটাল পানিশমেন্ট ক্যান অনলি বি জাস্টিফাইড ইন টার্মস অফ রিফর্মেটিভ থিওরি। মৃত্যুদণ্ড কেবল সংশোধাত্মক শাস্তিতত্ত্বকেই সমর্থন করে না তো। সংশোধাত্মক তো মৃত্যুদণ্ড মানে ক্যাপিটালকে সমর্থনই করে না। ক্যাপিটাল পানিশমেন্ট মৃত্যুদণ্ড কে দেয়? রিফর্মেটিভ দেয় না। রেট্রিবিউটিভ এবং যে ক্যাপিটাল পানিশমেন্ট রয়েছে প্রিভেন্টিভ এবং রেট্রিবিউটিভ। আর ডিতে রয়েছে প্রিভেন্টিভ থিওরি সিক্স টু প্রিভেন্ট প্রসপেক্টিভ ক্রাইমস। ডিতে বলা হলো যে প্রতিরোধাত্মক শাস্তিতত্ত্ব সম্ভাব্য অপরাধ প্রতিরোধ করে। হ্যাঁ সঠিক, কিন্তু এখানকার সি ইজ দি কারেক্ট অ্যান্সার। কেননা ক্যাপিটাল পানিশমেন্ট রিফর্মেটিভ থিওরিতে এখানে কি করা হয় না, এখানে তো সমর্থন করা হয় না। নেক্সট ইজ 52. All of the following philosophers support some version of utilitarianism except মানে except আর respect দুটো আলাদা বিষয়। except হচ্ছে কি ছাড়া বা ব্যতীত। কি বলা হলো যে একজন ছাড়া নিচের সকল দার্শনিকরা উপযোগিতাবাদের কোনো না কোনো ব্যাখ্যায় সমর্থন করেন। তিনি কে? প্রথমে রয়েছে কি জি মুর রয়েছে, বিতে পিটার সিঙ্গার, সি জেস মিল এবং ডিতে ইমানুয়েল কান্ট রয়েছে। তো এখানে ইমানুয়েল কান্টই কিন্তু ইউটিলিটারিয়ানিজম স্বীকার করেননি। ইউটিলিটারিয়ানিজম বাকি যে তিনজন দার্শনিক রয়েছেন তারা স্বীকার করেছেন। জিওর্জ এডওয়ার্ড মুর, পিটার সিঙ্গার এবং জেস মিল এগুলো ইউটিলিটারিয়ানিজম স্বীকার করেছেন। আর মানে স্বীকার মানে কি সমর্থন করেছেন। আর ইমানুয়েল কান্টের কি ছিল? ডিঅন্টোলজি, কর্তব্যমুখীর ব্যাখ্যা দিয়েছেন তিনি। নেক্সট কোয়েশ্চেন 53. হুইচ অফ দি ফলোয়িং ইজ নট অ্যাট অল এ কগনিটিভ থিওরি? নিচে যে তত্ত্বগুলি রয়েছে নিচে জ্ঞানবাদী অধিনীতি তত্ত্ব নয়। নিচের কোনটি? জ্ঞানবাদী নয়, কগনিটিভ বলেছে তো। কগনিটিভ হচ্ছে কি জ্ঞানবাদী, অধিনীতি তত্ত্ব নয়। কোনটি? এ রয়েছে কি ইমোটিভিজম আবেগবাদ, বি হচ্ছে ন্যাচারালিজম প্রকৃতিবাদ, সি হচ্ছে নন ন্যাচারালিজম অপ্রকৃতিবাদ এবং ডি ডেসক্রিপটিভিজম বর্ণনাবাদ। তো কি বলা হলো যে নট কগনিটিভ থিওরি, নট কগনিটিভ থিওরি দ্যাট মিন্স নন ন্যাচারালিজম। নট কগনিটিভ থিওরি ইজ আ নন ন্যাচারালিজম। অপশন সি ইজ the correct answer, non naturalism. And next question is 54. Krishnamurti's philosophy includes all of the following except. কৃষ্ণমূর্তির দর্শনে নিচের একটি ছাড়া সবগুলি অন্তর্ভুক্ত করে। সেটি কোনটি? কোনটি নয়? এতে বলা আছে ফ্রিডম ফ্রম দি পাস্ট, চয়েসলেস অ্যাওয়ারনেস, সি ডুয়ালিজম অফ দি আউটার অ্যান্ড ইনার, অ্যান্ড ডি বিকামিং অথেন্টিক সেলফ। মানে কি বলা হলো অতীতের বন্ধন এবং মুক্তি। হ্যাঁ অতীতের বন্ধন এবং মুক্তি, এটা সঠিক স্বীকার করেছেন। পছন্দরহিত সচেতনতা, এটা তো সিলেবাসেই রয়েছে। চয়েসলেস অ্যাওয়ারনেস, ডুয়ালিজম অফ দি আউটার অ্যান্ড ইনার, অন্তরের এবং বাইরের দ্বৈততা, না এটা স্বীকার করেননি। এবং ডিতে বলা আছে যথার্থ আত্মসত্তা হয়ে ওঠা, বিকামিং অথেন্টিক সেলফ, এটা সঠিক। তার মানে এই প্রশ্নটির সঠিক উত্তর হলো অপশন সি, যেটা যে কৃষ্ণমূর্তির সমর্থন করেন না। নেক্সট কোয়েশ্চেন 55. অ্যাকর্ডিং টু ইকবাল, দি only way in which God's existence can be apprehended is. ইকবালের মতে ঈশ্বরের অস্তিত্ব বোঝা যায় কেবলমাত্র কিসের দ্বারা? ঈশ্বরের অস্তিত্ব বোঝা যায়। ইকবাল এখানে এটা কোথা থেকে আসে? প্রশ্নটা হচ্ছে কি কন্টেম্পোরারি ইন্ডিয়ান ফিলোসফি থেকে। তো এতে বলা হয়েছে ইনটুইশন সংজ্ঞার দ্বারা, বিতে বলা হয়েছে অথরিটি অফ দি কুরআন কোরআনের মাধ্যমে, সিতে বলা হয়েছে কি টেলিওলজি জগতের উদ্দেশ্য,
মুখিনতা অনুধাবনের দ্বারা, এবং ডি নান অফ দি অ্যাবভ উপরের কোনোটি নয়। আর এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশান এ ইনটুইশন। ইনটুইশনের দ্বারাই ইকবালের মতে ঈশ্বরের অস্তিত্ব বোঝা যায়। ইনটুইশন মানে কি স্বজ্ঞার দ্বারা। ইকবাল, হ্যাঁ, তিনি ওই স্বজ্ঞার দ্বারা ঈশ্বরের অস্তিত্ব বোঝা যায়, এই কথা বলেছেন তিনি। নেক্সট কোয়েশ্চেন ইজ 56. All of the following facts are true about Gandhiji's concept of সর্বদয় except. কি বলা হলো যে গান্ধীজির যে সর্বোদয় রয়েছে, হ্যাঁ, তো সেই সর্বোদয়ের আদর্শ বিষয়ের নিচের একটি ছাড়া সবগুলি সত্য। একটি ছাড়া কোনটি? পড়ে নেই। এতে বলা হয়েছে সর্বোদয় ইজ এ টার্ম মিনিং ডেভেলপমেন্ট অফ অল। হ্যাঁ, সর্বোদয় একটা সকলের উন্নতি হয় এখানে এই সর্বোদয়ের দ্বারা। আর বি গান্ধী ডিউ দিস টাইটেল ফ্রম জন রাস্কিংস বুক আনটু দি লাস্ট। গান্ধী জন রাস্কিংয়ের আনটু দিস লাস্ট গ্রন্থ থেকে ধারণাটি পেয়েছেন। আনটু দিস লাস্ট গ্রন্থ থেকে ধারণা পেয়েছেন কার? সর্বদয়ের। এটাও সঠিক। সি ফলোয়িং গান্ধী বিনোবা ভাবে জয়প্রকাশ নারায়ণ, মানে জেপি নারায়ণের আর একটা কী বলেছে? টোটাল রেভুলেশন। হ্যাঁ, টোটাল রেভুলেশন জেপি নারায়ণ। বিনোবা ভাবে যে জয়প্রকাশ নারায়ণ অ্যান্ড আদার্স ট্রাই টু ইমপ্লিমেন্ট দিস। বলা হলো গান্ধীকে অনুসরণ করে বিনোবা ভাবে, জয়প্রকাশ নারায়ণ প্রমুখ এই আদর্শে বাস্তবায়নে কি হয়? সচেষ্ট। হুম, ট্রাই টু ইমপ্লিমেন্ট দিস, সচেষ্ট হন। আর ডিতে বলা আছে ইট ইজ বেসড অন জেনারেল উইল। এটি সাধারণের ইচ্ছার উপর নির্ভর করে না। এটি তো সাধারণের উপর নির্ভর করে না। অ্যান্ড ডি ইজ দি কারেক্ট অ্যান্সার। ইট ইজ বেসড অন জেনারেল উইল। বাকি অপশানগুলো কিন্তু সঠিক। বাকি যে অপশানগুলো রয়েছে সর্বদয় সম্পর্কে, এগুলো সবগুলোই সঠিক। জয়প্রকাশ নারায়ণ বিনোবা ভাবে কী করে? জয়প্রকাশ নারায়ণ এবং বিনোবা ভাবে, হ্যাঁ, গান্ধীকে অনুসরণ করে এই আদর্শে বাস্তবায়নে সচেষ্ট হয়েছিলেন, এবং জন রাস্কিংয়ের আনটু দি লাস্ট গ্রন্থ থেকে ধারণাটি পেয়েছেন কে? গান্ধীজি নিয়েছেন। আর সর্বদয় হলো কি? সকলের উন্নতি। সর্বদয়, এই সর্বদয় শব্দটি থেকে বোঝা যায় সর্বদয়, সকলের ক্ষেত্রে এটা প্রযোজ্য, সকলের ডেভেলপমেন্ট হবে। নেক্সট কোয়েশ্চেন 57. দি স্টেটমেন্ট দ্যাট অল প্রবলেমস অফ এক্সিস্টেন্স আর প্রবলেমস অফ হারমোনি। হারমোনি বিলংস টু। অস্তিত্বের সকল সমস্যাই হলো সামঞ্জস্য বিধানের সমস্যা। এই উক্তিটি কার? হারমোনির কথা কে বলেছেন? এটা হচ্ছে কার? কন্টেম্পোরারি ইন্ডিয়ান ফিলোসফি থেকে। এতে বলা হয়েছে গান্ধী, বি বিবেকানন্দ, শ্রী অরবিন্দ, ডি ট্যাগোর। অ্যান্ড কারেক্ট অ্যান্সার ইজ শ্রী অরবিন্দ। এবং এছাড়াও তিনি অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিংয়ের কথা বলেছেন। মাইন্ড, হায়ার মাইন্ড, ইনটিউশন, আওয়ার মাইন্ড, সুপার মাইন্ড। হ্যাঁ, তো হারমোনির কথা আসলে একে রয়েছে কোথায়? হারমোনি কথা আসলে যদি কন্টেম্পোরারি থেকে আসে তাহলে সেটা হয়ে যাচ্ছে কি নাম ওর? শ্রী অরবিন্দ। আর যদি ওয়েস্টার্ন ফিলোসফির যে পার্ট রয়েছে সেখানে যে হেরাক্লিটাস রয়েছে, তো হেরাক্লিটাসের ক্ষেত্রেও তিনি কিন্তু হারমোনির কথা বলেছেন, অপোজিটের কথা বলেছেন তিনি। জগতের কোনো কিছু জিনিস এক্ষণের জন্য স্থায়ী থাকে না, মানে এরকম অল থিংস আর ফ্লুক্স। নেক্সট কোয়েশ্চেন ইজ 58. The main components of D.D. Upadhyay's integral humanism do not include. D.D. উপাধ্যায় এর সংহতি সাধক মানবতাবাদ নিচের কোন প্রকারটি অন্তর্ভুক্ত করে না? কোন প্রকারটি? এতে বলা হয়েছে কি? চতুর্বর্গ পুরুষার্থ, বি ওয়েস্টার্ন ভ্যালু, সিতে বলা হয়েছে ন্যাশনাল ইউনিটি অ্যাজ ধর্ম নট টু বি ডিসাইডেড বাই প্লেবিসিট, মানে ধর্মজাতীয় সংহতি গণভোটের মাধ্যমে যা নির্ণয়যোগ্য নয়। বা ডি অল অফ দি অ্যাবভ, উপরের সবগুলোই। আর এই প্রশ্নটির সঠিক উত্তর হলো অপশন বি। অপশন বি ইজ দি কারেক্ট অ্যান্সার। ওয়েস্টার্ন, পাশ্চাত্যের মূল্যবোধ তিনি অন্তর্ভুক্ত করেন না। নেক্সট কোয়েশ্চেন 59. Which of the following assertions is not true of Maulana আবুল কালাম আজাদ? নিচে কোন বিবৃতিটি মৌলানা আবুল কালাম আজাদ সম্পর্কে সত্য নয়? এ হি সাবস্ক্রাইব টু জিন্নাস টু নেশন থিওরি। তিনি জিন্নার দ্বিজাতি তত্ত্ব সমর্থন করেছিলেন।
দীননাথ দ্বিজাতি তত্ত্ব সমর্থন করেছিলেন, এটা তো না। বিতে বলা হয়েছে হি কল্ড ফর অ্যান ইউনিফাইড ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া, তিনি ধর্মনিরপেক্ষ এবং ঐক্যবদ্ধ স্বাধীন ভারতের সমর্থক ছিলেন। হ্যাঁ। সি, হি ওয়াজ পার্সোনালি ক্লোজ টু গান্ধী অ্যান্ড দিস পলিটিক্যাল ফিলসফি, তিনি ব্যক্তিগতভাবে গান্ধী এবং তার রাজনৈতিক দর্শনের সমর্থক ছিলেন। সত্য বা উপরের ডি কোনোটি, উপরের সবগুলি। তো উপরের সবগুলি যেহেতু হলো না, তিনি এটা স্বীকার করেননি, মানে জিন্নার যে দ্বিজাতি তত্ত্ব রয়েছে তাকে তিনি সমর্থন করেননি। কে? মৌলানা আবুল কালাম আজাদ। নেক্সট কোশ্চেন ইজ 60. Which among the following theories are related to উইলিয়াম জেমস? উইলিয়াম জেমস কে ছিলেন? একজন উইলিয়াম জেমস কিন্তু একজন প্রাগমেটিজম ছিলেন। তো নিম্নলিখিত যে তত্ত্বগুলি রয়েছে সেগুলির মধ্যে উইলিয়াম জেমসের সম্পর্কিত কোনগুলি রয়েছে? কোনটি রয়েছে বা কোনগুলি? অল অফ দি অ্যাবভ যেহেতু নেই, তাহলে কোনটি রয়েছে উইলিয়াম জেমসের ক্ষেত্রে? কোয়েশ্চেন 60 এস এতে বলা হয়েছে থিওরি অফ মাইন্ড বডি রিলেশন, দেহ মন সংক্রান্ত তত্ত্ব। বি, থিওরি অফ স্ট্রিম অফ কনসিয়াসনেস, বহমান চেতনার তত্ত্ব। সি, আইডিয়ালিজম, এবং ডি মানে ভাববাদ, এবং ডি র্যাশনালিজম বুদ্ধিবাদ। তো প্রথমত আমরা জানি যে উইলিয়াম জেমস একজন ছিলেন প্রাগমেটিজম। তিনি বলেছিলেন যে তার প্রিন্সিপাল অফ সাইকোলজি গ্রন্থে, হ্যাঁ, চেতনামান 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 বস্তুর কথা বলেছিলেন। আর আর তিনি কি বলেছেন? ভ্যারাইটিস অফ রিলিজিয়াস এক্সপিরিয়েন্সের কথা বলেছেন। তো চেতনামান যেহেতু বলেছেন, তাহলে এই প্রশ্নটির সঠিক উত্তর হবে অপশন বি, দি থিওরি অফ স্ট্রিম অফ কনসিয়াসনেস, বহমান চেতনার তত্ত্ব। নেক্সট কোয়েশ্চেন ইজ হাইডেগার্স ডাজাইন। হাইডেগার ডাজাইন বলতে কি বুঝিয়েছেন? এটা ফেনোমেনোলজি অ্যান্ড এক্সিস্টেন্সিয়ালিজম। তো এতে বলা হয়েছে থিঙ্কিং বিং মানে চিন্তাশীল বিং বা চিন্তন সত্তা। বি, ম্যাটেরিয়াল বিং ভৌতিক সত্তা। সি, জাগতিক বা ওয়ার্ল্ডলি বিং বা জাগতিক সত্তা। ডি, স্পিরিচুয়াল বিং বা আধ্যাত্মিক সত্তা। হাইডেগার ডাজাইন বলতে তিনি কিন্তু কি বলেছেন? জাগতিক সত্তার কথা বলিয়েছেন, আর যা হলো অপশন সি, ওয়ার্ল্ডলি বিং। ওয়ার্ল্ডলি বিং ইজ দি কারেক্ট অ্যান্সার হাইডেগারের মধ্যে ডাজাইন। Question 62. None can die on my death by proxy is the statements made by, আমার বদলে আমার মৃত্যুতে কেউ মরতে পারবে না, এই উক্তিটি করেছিলেন এ, হুজাল, বি, হাইডেগার, সি, সার্ত্রে, ডি, ইয়াসপাস। তো এই কোশ্চেনটির সঠিক উত্তর হলো অপশান বি, হ্যাঁ, হাইডেগার। হাইডেগার বলেছেন আমার বদলে আমার মৃত্যুতে কেউ মরতে পারবে না। Then next question 63. Nietzsche's will to power is basically a drive towards. নিটসের শক্তি সংকল্প মুখ্যত এর উদ্দেশ্য কী ছিল? এ, ক্রিয়েশন বা সৃষ্টি, হ্যাঁ, বি, ট্রান্সফরমেশন রূপান্তরকরণ, সি, ডিস্ট্রাকশন সংহার, আর ডি, প্রিজার্ভেশন সংরক্ষণ। উইল টু পাওয়ার বলতে নিটসে বলেছেন ট্রান্সফরমেশনের কথা বা রূপান্তরকরণের কথা। নেক্সট কোয়েশ্চেন ইজ 64. দি এসেন্স অফ দি নিউ ম্যান ইজ জয়ফুল উইজডম অ্যাকর্ডিং টু নতুন ম্যান, নিউ ম্যান এর সারসত্তা হলো আনন্দময় প্রজ্ঞা। একথা কে বলেছেন? একথাও কিন্তু এ, সার্ত্রে, বি, হুজাল, সি, নিটসে, এবং ডি, হাইডেগার। এন্ড দি কারেক্ট অ্যান্সার ইজ অপশন সি, ইজ নিটসে। নেক্সট কোয়েশ্চেন 65. অ্যাকর্ডিং টু রাসেল ফিজিক্যাল অবজেক্টস আর, রাসেলের মতে ভৌত বস্তু হলো এ, আইডিয়াস, বি, আমার ধারণা, বি, মিনিংলেস এন্টিটিস অর্থহীন পদার্থ, সি, ইলুশনস ভ্রম, এবং ডি, লজিক্যাল কনস্ট্রাকশনস যৌতিক গঠন। আর কারেক্ট অ্যান্সার হলো এই প্রশ্নটি ডি, লজিক্যাল কনস্ট্রাকশনস। Question 66. Consider the assertion and A and reason R and select the correct answer from the quotes given below.
হ্যাঁ, অ্যাজারশনে বলা হয়েছে মুর ইজ দি সাপোর্ট অফ কমন সেন্স। হ্যাঁ, মুর তো সাপোর্ট করেছিলেন, বোধ বুদ্ধির সমর্থক ছিলেন তিনি। রিজনে বলা হয়েছে অল আওয়ার বিলিভস গিভিং রাইজ টু দি কমন সেন্স ভিউ অফ দি ওয়ার্ল্ড ইজ ফলস। কি বলা হলো যে সকল বিশ্বাস যার দ্বারা জগৎ সম্বন্ধের বোধ বুদ্ধি গড়ে উঠেছে সেগুলি মিথ্যা। তাহলে এই প্রশ্নটির সঠিক উত্তর কী হবে? মিথ্যা বলেছে যেহেতু, এ তো অ্যাজারশন তো সত্য রয়েছে, কিন্তু আর মিথ্যা এবং তার এক্সপ্লেনেশনও মিথ্যা। তাহলে বোথ অ্যাজারশন অ্যান্ড রিজন আর ট্রু অ্যান্ড আর ইজ দি কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ, এটা তো হবে না। এ ইজ ট্রু, আর ইজ ফল, আর ইজ কারেক্ট এক্সপ্লেনেশন অফ দি, আর ইজ দি নট কারেক্ট আর ইজ দি নট কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। তাহলে অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার, অপশন বি। Next question 67. Who started philosophy is a battle against batsmen of our intelligence by language? কে এই উক্তি করেছেন দর্শন হলো ভাষার দ্বারা বুদ্ধির বশীকরণের বিরুদ্ধে সংগ্রাম? এ রাসেল, বি মুর, সি উইটগেনস্টাইন, ডি হাইডেগার। অ্যান্ড কারেক্ট অ্যান্সার ইজ অপশন সি, উইটগেনস্টাইন। নেক্সট কোয়েশ্চেন ম্যাথস লিস্ট 1 এবং লিস্ট 2। একদিকে রয়েছে উইটগেনস্টাইন, লক, এয়ার, মুর, অপরদিকে দি আইডিয়াশনাল থিওরি, দি ইউজ থিওরি, দি ওপেন কোশ্চেন আর্গুমেন্ট, দি প্রিন্সিপাল অফ ভ্যারিফিকেশন। আমরা জানি এজেআর একজন প্রিন্সিপাল অফ ভ্যারিফিকেশন হবে, যাচাইকরণ নীতি ছিল এজেআর। সি হচ্ছে 4, তাহলে দুইটা এলিমিনেশন হয়ে গেল, সুইট অপশন। হ্যাঁ, বাকি রইল মুর, মুর যেহেতু ডিফেন্স অফ কমন সেন্স, এগুলো কিছুই নেই, এখানে নতুন অপশন আছে একটা। দি আইডিয়াশনাল থিওরি, ইউজ থিওরি অফ মিনিং, উইটগেনস্টাইন। এ হচ্ছে 2, তাহলে তো আমাদের অপশান সি চলেই আসছে। যাই হোক, তারপরেও দেখি আমরা। লক বলেছেন আইডিয়াশনাল থিওরি, আর মুর গেল ওপেন কোশ্চেন থিওরি। তাহলে মুর, ডি হচ্ছে 3, আর কারেক্ট অ্যান্সার অপশান 3। কারেক্ট অ্যান্সার অপশান ইজ সি। Next question 69. Consider the assertion A and reason R and select the correct answer from the quotes given below. Assertion আর reason থেকে এটাও জিজ্ঞাসা করা হয়েছে। assertion-এ বলা হয়েছে according to the principle of verification. প্রিন্সিপাল অফ ভ্যারিফিকেশন মানে যাচাইকরণ নীতি অনুসারে মিনিং অফ এ সেন্টেন্স ইজ দি মুড অফ ইটস ভ্যারিফিকেশন। যাচাইকরণ নীতি অনুসারে একটি বাক্যের অর্থ হলো যাচাইকরণের মাধ্যম। যুক্তিবাক্যে কি বলা হয়েছে? অল দি স্টেটমেন্টস হুইচ কুড নাইদার বি ভ্যারিফাইড নর ফলসিফাইড বাই এক্সপেরিয়েন্স অ্যান্ড মিনিংফুল। সকল বাক্য যা সত্য বা মিথ্যা বলে অভিজ্ঞতার দ্বারা যাচাই করা যায় না তা অর্থপূর্ণ। এটা কীরকম হলো? তাহলে এটা এ সত্য হচ্ছে, বাকি অপশন মিথ্যা হয়ে যাচ্ছে। মানে এ সত্য হবে আর মিথ্যা, এবং কারেক্ট এক্সপ্লেনেশন হবে না, নট কারেক্ট এক্সপ্লেনেশন। অ্যান্ড কারেক্ট অ্যান্সার ইজ অপশন A is true, R is false, and R is not correct explanation. Option is C. Option C is correct answer. Next question 70. It is true that AJR এর মতে এটি সত্য কোনটি? A was interested in determining the meaning of the sentence. তিনি কি বাক্যের অর্থে আগ্রহী ছিলেন? B was interested, তিনি আগ্রহী ছিলেন in determining the meaningfulness of the sentence. আগ্রহী ছিলেন বাক্যের অর্থবত্তা বিচারে। C was interested in determining the truth of sentence, মানে তিনি কি বাক্যের সত্যতা নির্ণয়ে আগ্রহী ছিলেন। D was interested, তিনি আগ্রহী ছিলেন in determining the falsity of the sentence, তিনি বাক্যের মিথ্যাত্ব নির্ণয়ে আগ্রহী ছিলেন। সত্যতা মিথ্যাত্বে তিনি আগ্রহী ছিলেন না, তিনি আগ্রহী ছিলেন যে বাক্যের অর্থবত্তা বিচারে। বি ইজ দি কারেক্ট অ্যান্সার। was interested determining the meaningfulness of sentence. Next question 71. Gilbert Ryle's theory of ghost in the machine rejects. গিলবার্ট রাইল যন্ত্রে ভূত আছে এই তত্ত্বের দ্বারা কি খণ্ডন করেছিলেন? গিলবার্ট রাইল কি ছিল? গিলবার্ট রাইলের হচ্ছে সিস্টেমেটিক্যাল মিসলিডিং ছিল, কনসেপ্ট অফ মাইন্ড এবং কার্টেশিয়ান ডুয়ালিজম তিনি খণ্ডন করেছিলেন কিসের দ্বারা?
ডেকার্তের দ্বৈতবাদকে তিনি খণ্ডন করেছিলেন। হ্যাঁ, তো এই যন্ত্রে ঘোস্ট ইন দি মেশিন এটির দ্বারা। তো এতে রয়েছে কি ডেকার্টস মাইন্ড বডি ডুয়ালিজম, তিনি কি ডেকার্তের দেহ মন দ্বৈতবাদ খণ্ডন করেছিলেন। বা বি বার্কলে আইডিয়ালিজম, বার্কলের ভাববাদ। সি লাইবনিজের মোনাডোলজি, লাইবনিজের মোনাদবাদ। এবং ডি স্পিনোজার স্প্যানথেইজম মানে স্পিনোজার সর্বস্ববাদ। তো কারেক্ট অ্যান্সার ইজ অপশন এ ডেকার্ট মাইন্ড বডি ডুয়ালিজম, মাইন্ড বডি দ্বৈতবাদ। 72 regarding knowledge Yar advocated the view that knowledge is a special mental state, knowledge is a conscious state। হ্যাঁ, নলেজ ইজ স্পেশাল মেন্টাল স্টেট বলা হয়েছে, জ্ঞান একটি কি বিশেষ মানসিক অবস্থা। নলেজ ইজ কনসিয়াস স্টেট, জ্ঞান একটি কি সচেতন অবস্থা। নলেজ ইজ বিলিভ স্টেট, জ্ঞান একটি বিশ্বাসমূলক অবস্থা। এবং নলেজ ইজ এ ডেসক্রিপটিভ স্টেট, জ্ঞান একটি কি বর্ণনামূলক অবস্থা। তো এর একজন কে ছিলেন, তিনি একজন লজিক্যাল পজিটিভিস্ট। তো তিনি ভ্যারিফিকেশন থিওরি অফ মিনিংয়ের কথা বলেছেন এবং তিনি নলেজেরও কথা বলেছেন। নলেজটা কীরকম হবে, একটি সচেতন অবস্থা। সচেতন অবস্থা, বি ইজ দি কারেক্ট অ্যান্সার। Next question 73. Following statements are either true or false. Examine this and find the correct answer using the given codes. নিচের যে অপশনগুলো রয়েছে কোনটি সত্য কোনটি মিথ্যা এগুলো নির্ণয় করো। তো এতে বলা হয়েছে লেটার উইটগেনস্টাইন অ্যাকসেপ্টস দি ইম্পসিবিলিটি অফ প্রাইভেট ল্যাঙ্গুয়েজ। তিনি কী করেছেন বলুন তো, যে লেটার উইটগেনস্টাইন তো প্রথম কে ছিল, প্রথম হচ্ছে তার গ্রন্থ ছিল ট্রাক্টেটাস লজিকো ফিলোসফিকাস, তারপরে হচ্ছে কি ফিলোসফিক্যাল ইনভেস্টিগেশন। তো ট্রাক্টেটাস লজিকো ফিলোসফিকাস তিনি পিকচার থিওরি অফ মিনিংয়ের কথা বলেছেন। ফিলোসফিক্যাল অফ ইনভেস্টিগেশনের ক্ষেত্রে তিনি ইউজ থিওরি অফ মিনিং এগুলো আলোচনা করেছেন। এবং তিনি কি বলেছেন যে ক্রিটিক অফ প্রাইভেট ল্যাঙ্গুয়েজে কিন্তু সমালোচনা করেছেন। তো এখানে কি বলা হলো, লেটার উইটগেনস্টাইন অ্যাকসেপ্টস দি ইম্পসিবিলিটি অফ প্রাইভেট ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, তিনি প্রাইভেট ল্যাঙ্গুয়েজের অসম্ভবতাকে স্বীকার করেছেন, এটা সত্য। তার মানে আমাদের এ হয়ে যাচ্ছে সত্য। এ যদি ট্রু হয় বাকি অপশন আমাদের বি এলিমিনেশন হয়ে গেল। তারপর রয়েছে কি ডেকার্ট থিংস দ্যাট অল মোনার্স আর স্পিরিচুয়াল। এটা তো লাইবনিজের কথা, এটা ডেকার্টের কথা না, এটা হচ্ছে এফ টি গেল, এফ হলো। হ্যাঁ, তাহলে আমাদের সি এলিমিনেশন হয়ে গেল, বাকি রইলো এ এবং দুই, এই একটা মিললেই হয়ে যাবে আমাদের। ইয়ার ইন্ট্রোডিউস ক্যাটেগরি মিস্টেক। দেখো তো ক্যাটেগরি মিস্টেক কার ছিল বলুন তো, ক্যাটেগরি মিস্টেক ছিল গিলবার্ট রাইলের। তো এটাও আমাদের ফলস হয়ে যাচ্ছে, ফলস হওয়ার ধরুন এটা কি হয়ে যাচ্ছে, অপশন ডি ইজ কারেক্ট অ্যান্সার। আর রাইল বিলিভ লজিক্যাল অটোনিজম কার ছিল, বার্টন রাসেলের ছিল, রাইলের নয়। তো কারেক্ট অ্যান্সার ইজ ডি। নেক্সট কোয়েশ্চেন 74. দি থিওরি ঘোস্ট ইন দি মেশিন ইজ রিলেটেড টু, মানে যন্ত্রে ভূত আছে এই তত্ত্বের সঙ্গে সম্পর্কিত। এতে বলা আছে থিওরি অফ লাইফ অ্যান্ড ডেথ, জন্ম এবং মৃত্যু তত্ত্ব। বিতে বলা আছে স্পিরিচুয়াল থিওরি অফ মাইন্ড, মনের আধ্যাত্মিক তত্ত্ব। সি অফিসিয়াল ডক্ট্রিন অফ মাইন্ড, মনের সহকারী মতবাদ। ডি ম্যাস্টিসিজম মানে রহস্যবাদ। তাহলে এখানে তিনি কার কথা বলেছেন, কনসেপ্ট অফ মাইন্ডের যেহেতু বলেছেন, তাহলে এখানে মনের সহকারী মতবাদ হবে। হ্যাঁ, মনের সহকারী মতবাদ হচ্ছে অপশন সি। অফিসিয়াল ডক্ট্রিন অফ মাইন্ড হচ্ছে মনের সহকারী মতবাদ। নেক্সট কোয়েশ্চেন 75. দি জাস্ট আর ভিক্টোরিয়াস কিং অ্যাডমিনিস্টার্স জাস্টিস ইন অ্যাকর্ডিংস উইথ ধর্ম সংস্থা ন্যায় এবং ব্যবহার। হোয়ার ডু উই ফাইন্ড দিস স্টেটমেন্ট, মানে কি বলা হলো, হ্যাঁ, কিং অ্যাডমিনিস্টার, ভিক্টোরিয়াস কিং বিজয়ী ন্যায়পরায়ণ রাজধর্ম সংস্থা ন্যায় এবং ব্যবহার অনুসারে রাজ্য শাসন করেন। এই বিবৃতিটি আমরা কোথায় পাই অর্থশাস্ত্র 3.1 এ, বি অর্থশাস্ত্র 5.1 এবং সি দি মহাভারত এবং ডি যে নীতিসার। তো এই প্রশ্নটির সঠিক উত্তর হলো অপশান এ অর্থশাস্ত্র 3.1। Next question 76. In which part of Mahabharata we find deep discussion and
প্রেসক্রিপশনস অফ রাজধর্ম, মহাভারতের কোন পর্বে রাজধর্ম সম্পর্কে বিশদ আলোচনা ও প্রেসক্রিপশন মানে কি নির্দেশনা আছে? এ ভীষ্ম পর্ব, বি বাণ পর্ব, বন পর্ব বা বাণ পর্ব, সি শান্তি পর্ব, ডি স্বর্গরোহণ পর্ব, স্বর্গরোহণ পর্ব। তো শান্তি, হ্যাঁ শান্তি, শান্তি পর্বের মধ্যে কি রয়েছে? শান্তি পর্বের রাজধর্মের যে বিশদ আলোচনা, ডেসক্রিপটিভ বিষয় রয়েছে এবং সেখানে নির্দেশনা দেওয়া রয়েছে, প্রেসক্রিপটিভিজম। সেটা হচ্ছে অপশন সি ইজ দি কারেক্ট অ্যান্সার আর শান্তি পর্বের মধ্যে। 77 কোয়েশ্চেন্স হচ্ছে দি অর্থশাস্ত্র ডিলস উইথ, অর্থশাস্ত্র যেসব বিষয় নিয়ে আলোচনা করে, ডিলস করে, এতে বলা হয়েছে স্টেট ক্রাফট রাজ্য শাসন, বি ইকোনমিক পলিসি অর্থনীতি, সি মিলিটারি সমরনীতি, ডি উপরের সবকটি মানে অল অফ দি অ্যাবভ। অ্যান্ড কারেক্ট অ্যান্সার ইজ অল অফ দি অ্যাবভ। স্টেট ক্রাফট অর্থশাস্ত্র সব নিয়ে, রাজ্য শাসন, অর্থনীতি, সমরনীতি, মিলিটারি সবগুলো নিয়ে আলোচনা করে। নেক্সট কোয়েশ্চেন ইজ 78, নিষ্কাম কর্ম মিন্স, নিষ্কাম কর্ম বলতে বোঝায় এ ডিটাচড অ্যাটিটিউড মানে নিরাসক্তি ভাব, বি অ্যাটিটিউড অফ অ্যাটাচমেন্ট আসক্তি ভাব, সি স্টেট অফ সেলফলেসনেস নিঃস্বার্থপরতা ভাব, এবং ডি এ এবং সি উভয়। তো নিষ্কাম কর্ম, সরি, নিষ্কাম কর্ম বলতে কি বোঝানো হচ্ছে? নিষ্কাম ফলের আশা না করে যে কাম কাজ করা হয়, তো নিষ্কাম, নিজের কোনো কিছু এখানে চাহিদা নেই। তো ডিটাচ অ্যাটিটিউড নিরাসক্তি ভাব থাকবে, আসক্তির ভাব যেখানে, এটা হচ্ছে কি সকাম কর্ম। আর নিঃস্বার্থপরতা, কোনো স্বার্থপর হয়েছে সেটাই সকাম কর্ম, নিঃস্বার্থপরতা ভাব রয়েছে সেটা হবে কোথায়? এ এবং সি ইজ দি কারেক্ট অ্যান্সার। নিষ্কাম কর্ম, ডিটাচ অ্যাটিটিউড অ্যান্ড স্টেট সেলফলেসনেস। 79, 79 question is a secularism in Indian context means সর্বধর্ম সম্ভবা, what does it mean? ভারতবর্ষের প্রেক্ষিতে ধর্মনিরপেক্ষতা বলতে সর্বধর্ম সমভাব বলতে বোঝায়। এর অর্থ হলো, এতে বলা হয়েছে রিলিজিয়াস কোএক্সিস্টেন্স সকল ধর্মের সহাবস্থান, বি ইন্টার রিলিজিয়াস টলারেন্স অন্তর্ধর্মীয় সহনশীলতা, সি ইন্টার রিলিজিয়াস অ্যাকসেপ্টেন্স অন্তর্ধর্মীয় গ্রহণযোগ্যতা, ডি অল অফ দেম উপরের সবগুলি। অ্যান্ড কারেক্ট অ্যান্সার ইজ অপশন ডি ইজ অল অফ দেম। Next is 80, Amartya Sen's capability theory of justice takes into consideration, অমর্ত্য সেন এর সক্ষমতা ভিত্তিক ন্যায়তত্ত্ব বিচারে রাখে। এতে বলা হয়েছে দি ইস্যু অফ ইন্ডিভিজুয়াল ডিসেবিলিটিস ইন কনভার্টিং রিসোর্সেস ইনটু ভ্যালুয়েবল ফাংশনিংস। কি বলা হলো? সম্পদকে নিজের প্রয়োজনে যথার্থ ব্যবহার করার ক্ষেত্রে ব্যক্তিগত প্রতিবন্ধকতাগুলিকে মূল্যবান ক্রিয়াশীলতায় রূপান্তর করার বিষয়টি। বা বিতে বলা হয়েছে দি ফেনোমেনন অফ অ্যাডাপটিভ প্রিফারেন্সেস ইন হুইচ পিপল ক্যান ইন্টারনালাইজ দি হার্শনেস অফ দেয়ার সার্কামস্ট্যান্সেস। বলা হলো যে অভিযোজনমূলক পছন্দের বিষয়টি যা জনসাধারণকে পরিস্থিতির প্রতিকূলতাকে আত্মস্থ করে মেনে নিতে শেখায়। এবং সিতে বলা আছে এ অ্যান্ড বি, বোথ এ অ্যান্ড বি, অ্যান্ড ডিতে নান অফ দি অ্যাবাভ। কারেক্ট অ্যান্সার ইজ অপশন সি ইজ বোথ এ অ্যান্ড বি। তো আমাদের 80টি, আমাদের 80টিও হয়ে গেল। এরপরে নেক্সট ক্লাসে আমরা বাকিগুলো দেখে নেব। তো ধৈর্য নিয়ে দেখার জন্য ধন্যবাদ।